আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি ব্যাপার নিয়ে আলোচনা করব। তো এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এত অসুস্থতার মাঝেও, এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাজাবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর আমাদের এই যে কিউবেজে যে পেইড কোর্স আছে কম্পিউটারের, এটার মধ্যে অনেকেই জয়েন হচ্ছে। নতুন বছর উপলক্ষে আমাদের স্টুডিও থেকে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে কোর্স দেওয়া হবে, সফটওয়্যার প্লাগইন সহ, লাইভ ক্লাসে। তো আপনারা যদি কেউ জয়েন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও যদি কারো সফটওয়্যারের প্রয়োজন হয়, বিভিন্ন প্লাগইন, তারপর সফটওয়্যার কিউবেজ স্টুডিও ওয়ান, এফএল স্টুডিও, বিভিন্ন প্লাগইন, ফ্যাব ফিল্টার, ওয়েবস, তারপর আরও যে নিউরো অডিও বিভিন্ন প্লাগইন আছে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ স্বল্প মূল্যেই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। এবং এই যে ডিউন 3 যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন। তো এখন আমরা মূল ভিডিওতে যাই। আজকে আমরা অটো টিউন সম্পর্কে আলোচনা করব। অটো টিউন এটা আসলে কি? এটা হচ্ছে একটা ভোকালের পিচটা যেটা আছে, পিচ, হ্যাঁ, এইটাকে ওটা কারেক্ট করে। একটা হচ্ছে পিচ কারেকশন। এটা হচ্ছে এমন একটা জিনিস, অটোটিউনটা, এইটা দিয়ে একটা নর্মাল ভোকালকে শুনতে আকর্ষণীয় করা যায়, আবার একটা ভালো ভোকালকেও, একটা যেটা আকর্ষণীয় ভোকালকেও একদম বাজে করে ফেলা যায়। এটার মূল বিষয়টা হচ্ছে একটা স্কেল, একটা কি, এবং একটা হচ্ছে ইনপুট টেপ। হ্যাঁ, ইনপুট টেপ, কি এবং স্কেল, এই তিনটার উপর ভিত্তি করে এই অটোটিউনটা একটা ভোকালকে সুন্দর করে, একটা টিউনে নিয়ে আসে, একটা টিউনের মধ্যে আটকায়, একটা সুন্দর একটা ফ্লেভার দেয়। আপনারা যারা আগের গজলগুলো শুনছেন অনেক বছর আগে, তখন অটোটিউনটা ছিল না। দেখবেন ওই গজলগুলোতে অটোটিউন ব্যবহার করা হয়নি। কিন্তু এখন আধুনিক যুগ, এখন একটা গজল যাতে সব পরিপূর্ণ জায়গাটা যাতে টিউনে থাকে, স্কেলে থাকে, একটা স্কেলে থাকে, এজন্য অটোটিউনটা ব্যবহার করা হয় এবং এটা শুনতে আরও আকর্ষণীয় করে দেয়। তো এটার একটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা নাশিদ, যখন আমরা রেকর্ড দিই, রেকর্ডের পর ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে অটোটিউন দেওয়া, এবং রেকর্ডের সময় অবশ্যই অটোটিউন মিল রেখে রেকর্ড দেওয়া। এটা অবশ্যই আমাদের ফার্স্ট একবার মাস্ট বি প্রয়োজন। এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। তো অটোটিউনটা এটা আসলে কি? এখানে আমাদের অটোটিউন ব্যবহার করতে গেলে, আমরা বললাম অটোটিউনটা কি, বুঝতে পারলাম। এখানে অটোটিউনটা ব্যবহার করতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের গানটা কোন স্কেলে, কোন কির মধ্যে আছে, কোন কি এবং কোন স্কেলে আছে, এটা আমাদেরকে জানতে হবে। এছাড়া কিন্তু আমরা অটোটিউনটা ব্যবহার করতে পারবো না। তাছাড়া কিন্তু গানের সাথে মিলবে না। তো এখন যদি আমি একটু ভাবে প্লে করি, অটোটিউনটা অফ করে দিয়ে যদি করে একটা প্লে করি, এটা একদম ন্যাচারাল যেভাবে রেকর্ড দেওয়া হয়েছে ওইভাবে যদি প্লে করি এটাকে, দেখুন কেমন শোনা যায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসূল। তো এটা হচ্ছে নর্মাল একটা রেকর্ড। এখানে একটু শুরুতে রিভার্ব দেওয়া ছিল, তো রিভার্বটা অফ করে দিলাম। তো এটা ভোকাল একদম। তো এখানে দেখুন কত কীরকম শোনা যাচ্ছে। এবার অটোটিউনটা চালু করে দিয়ে কেমন শোনা যায় একটু দেখুন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রসূল। পার্থক্যটা বুঝতে পারবেন এখন। আমি প্লে করব, অন করব, অফ করব, তাহলে বুঝতে পারবেন যে পার্থক্যটা আসলে কি। দেখুন একটু আমরা দেখি, চালু করে দেখি, একটু দেখেন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, অন করি। হে প্রিয় রসূল। বিদায়। আচ্ছা, আমি পার্থক্যটা আরও ভালো বুঝতে পারবেন, আমি একটু অটোটিউনটা বাড়ায় দিই, এটাকে একটু রিটার্ন স্পিডটা বাড়ায় দিই একটু। এবার একদম ফ্রেশ বুঝতে পারবেন, দেখেন অটোটিউন ছাড়া কেমন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এরকম। এবার অটোটিউন দিয়ে কীরকম দেখেন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। এখানে একটা রোবোটিক ফিল দিয়েছে। তো এত দূর কিন্তু দেওয়া যাবে না, অটোটিউন এতটুকু রাখা যায় না, ওটা আমরা পরে দেখব। আমরা
আমাদের এখানে সর্বপ্রথম কাজটা হচ্ছে একটা স্কেলে গাওয়া। আমাদের এখানে মূল কাজ অটোটিউন ব্যবহার করতে গেলে আমাদের কাজটা হবে গানটার স্কেলটা বের করা। তো এর জন্য একটা আছে অ্যান্ট্রাসের এবক্স বান্ডিল। আমরা কিন্তু অটোটিউনটা অ্যান্ট্রাস বান্ডিল ব্যবহার করি। যখন আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন অ্যান্ট্রাসের মধ্যে গেলে এই যে অটোটিউন ইএফএক্স, এটা আমরা অটোটিউন হিসেবে ব্যবহার করি। এটা ভালো একটা, খুব মানে জনপ্রিয় একটা অটোটিউন এবং খুবই ভালো। তো যদি কারো অ্যান্ট্রাস বান্ডিল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে স্বল্প মূল্যেই দেওয়া হবে। এই অ্যান্ট্রাসের মধ্যে এই আমাদের অটোকি নামের একটা মানে প্লাগইন আছে। অটোকি প্লাগইনের মধ্যে যখন আমরা এটা নেব, এটার কাজ হচ্ছে গানটার স্কেলটা বের করে দেওয়া, গানটার স্কেল বের করে দেওয়া। তো এইখানে আমরা অটোকিটা নিলাম, নেওয়ার পরে এবার আমরা দেখব এটার মানে কাজটা আমরা দেখব। একটু দেখেন, আমরা যদি এটার মধ্যে একটু ক্লিক দিয়ে দেখি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। আচ্ছা, এখানে একটা স্কেল আসছে, এটা হচ্ছে ই মাইনর। তো দেখি আমরা এটা ট্রাই করে দেখি যে ই মাইনরে আছে নাকি এটা। যখন দেখছি মানে ই মাইনরে কিন্তু আমাদের যাবে না, আমি আগে থেকে সেট আপ করে রেখে দিয়েছিলাম। তো আপনাদের একটা সহজ এবং খুবই কার্যকরী একটা জিনিস আমরা দেখাই, একটু বুঝেন। আমার ওটার থেকে এটা বেশ ভালো লাগে। সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে দেখুন এখানে যে কিগুলো আছে এবং এখানে দুটো স্কেল আছে, যে মেজর এবং মাইনর। এটা না মেজর মাইনর। আপনি একবার মেজরে দেবেন, আগে মেজর নেবেন, তারপরে সবগুলোতে একবার করে ট্রাই করবেন, একটু বাজায় দেখবেন, ট্রাই করবেন। হ্যাঁ, এটা আমরা একটা মানে খুবই কার্যকরী ব্যাপার। এটা অবশ্যই মিলবে, যেটাতে দেখবেন মিলতেছে। এখানে যদি না মেলে এটা এখান থেকে মাইনর দেবেন, তারপরে এখানে দেখবেন কোথায় মিলতেছে। যখন দেখতেছেন যে মিলতেছে, মানে ব্যাপারটা অনেকটাই মিলে গেছে, তো বুঝুন ওটা আপনার স্কেল, আপনি গাইতে অনেক সময় ভুল করছেন। আর গাওয়া ঠিক থাকলে অবশ্যই আমি যেভাবে দেখালাম আপনি মেজরে যাবেন, সবগুলোতে একবার একবার করে দিয়ে দেখবেন এগুলোতে। তারপরে যদি না হয় আবার মাইনরে গিয়ে সবগুলোতে একবার দিয়ে দেবেন। এর মধ্যে একটাতে 100 থাকবেই, এটা একদম গ্যারান্টি দেওয়া কথা, যদি আপনার রেকর্ড ঠিক থাকে। এখন এমনভাবে গাওয়া যাবে না যেভাবে আপনি রেকর্ডে ভুল করেন। তো এখানে অটো কিটাও দিয়ে কাজ করা যায়, কিন্তু মাঝে মধ্যে এটা একটু সমস্যা, বা আমার এটা কেমন একটা লাগে। ওর থেকে এর মধ্যে মানে এভাবেই মানে স্কেল বের করা আমার কাছে সব থেকে সুবিধার মনে হয়। এছাড়া আবার হচ্ছে মেলোডাইন দিয়ে বের করা যায়, মেলোডাইন দিয়ে। তো ওটা আবার ফির আলাদা একটা মানে সফটওয়্যার ইনস্টল করতে হয়, একটা সফটওয়্যারে, এটা প্লাগইন না। তো এটা ইনস্টল করতে হয়, অনেক ঝামেলা। আমি যেভাবে বললাম এভাবে আপনারা কাজ করলে 100 এখানে ফলাফল একটা পাবেন। তো এখানে আমরা মেজর মাইনর এই কির মধ্যে একটা মানে আপনার যে স্কেল আছে সেই স্কেল সিলেক্ট করবো, তারপর এখান থেকে কোন কিতে যায় সেই কিটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে দুইটার এখানে হিউম্যানাইজ এবং রিটার্ন স্পিড। হিউম্যানাইজটা হচ্ছে আপনার ভয়েসটা একটু মানুষের মতো করে দেবে, একটু মানুষ রোবোটিং ফিলটা কমাবে বা ন্যাচারাল ফিলটা বাড়াবে এটা। আর রিটার্ন স্পিড হচ্ছে আপনার অটোটিউনটা কতটুকু বোঝা যাবে, এটা এখান থেকে নির্ধারণ করা হয়। যেমন ধরুন আমি যদি এটা একটু দেখি, বিদায় বেলা, চালু করে দিই একটু, এখন দেখি। বিদায় বেলায় মোর। এখন কিন্তু এটা একদম রোবোটিং ফিলে আছে, একদম রোবোটিক যে ফিলটা দেয় সেই ফিলে কিন্তু এটা আছে, একদম মানে শুনতে একটা রোবোটিক ফিল লাগতেছে। এতটুকু রাখা যাবে না, মানে আপনার ভোকালটা ভালো করতে যতটুকু প্রয়োজন দিয়ে, যাতে মানুষের মতো ন্যাচারাল যাতে শোনা যায়, বোঝা যাতে না যায়, যাতে অটোটিউন ব্যবহার করা হয়েছে এটা যাতে বোঝা না যায়। এখন আমি দেখি, আমি এখানে 10 দিলাম, আমার 10ই মেলে, এই 10 দিলাম। দেখেন এখানে আমরা 10 দেওয়ার পরে এখানে একটা চালু করে দেখি। বিদায় বেলায় মোরে দিও গো দেখেন আমরা কিন্তু হিউম্যানের মতো একদম ন্যাচারাল ভয়েসটাও আছে, আবার এখান থেকে অটোটিউন দিয়ে ভোকালটা সুন্দরও হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা অটোটিউন করতে পারেন। এখান থেকে কতটুকু লাগবে সেটা আপনার ভোকাল ডিমান্ড, আপনারা কতটুকু দেবেন, কিন্তু এটাকে সবসময় ফুল রাখবেন। আর আমি যেভাবে দেখালাম, অনেকে কিন্তু এই অটো কি দিয়ে সাজেস্ট করবে, আমি জানি সবাই অটো কি দিয়ে ব্যবহার করে, কিন্তু আমার কাছে সবথেকে কার্যকরী ভালো মনে হয় সেটা হচ্ছে এইভাবে কাজটা করলে আপনার একদম মানে অত ঝামেলা পোয়াতে হবে না। আপনি একটা একটা করে দেখবেন এখানে কয়টা আছে, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে 12টা, এই মাইনরে 12টা, মোট 24টা। এখানে দুই স্কেলে মোট 24টা আপনি দেখবেন, বেসের মধ্যে আপনার একটা স্কেল অবশ্যই মিলবে। আর একবার মিললে তো ওই স্কেলে আপনি রেকর্ড দিতে পারবেন পরবর্তীতে। তো বারবার তো মানে এরকম একটা খাটুনি কাজ করা লাগতেছে না। আর ওগুলোতে স্কেল দেখো মেলে কি মেলে সেটা দেখো, আবার মেলোডাইন দিয়ে অনেক অনেক সমস্যা আর কি।
তো যাই হোক, আবার যারা স্টুডিও ওয়ান ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তারা এইভাবে দেখতে পারেন, এই যে আমি যে প্রসেসটা দেখালাম এখানে, এটা দিয়ে আপনার সব জায়গায় কাজ করতে পারবেন, কিন্তু মেলোডাইনের ক্ষেত্রে আবার এটা একটু আলাদা হয়। তো যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। তো আপনারা যদি সামনে যে আমরা যে এখানে যে করছি, কিউ করছি, তারপর হচ্ছে এখানে যে আমরা কম্প্রেসার করছি, কাজ কেবল মানে এখনই কাজটা আমি শুরু করলাম এখনই। তো কেমন কী করলাম জানতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও কী বিষয় আপনারা চান সেটা বলতে পারেন। তো ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।